ক্লার্কশিপ এক্সাম মানে কিন্তু একটা মহা উৎসব, যেটা ওয়েস্ট বেঙ্গলে 2 দিন ধরে কমপ্লিট হলো। এইবার প্রশ্ন হলো, সবার মনেই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দাঁড়িয়েছে যে এই এক্সামে কতটা দুর্নীতি হয়েছে বা দুর্নীতি হয়েছে কিনা, বা কোন কোন শিফটের কোশ্চেন পেপার লিক হয়েছে। এক্সাম দিয়ে আসার পরে যেটা ফিডব্যাক পাওয়া গেল ক্যান্ডিডেটদের কাছ থেকে, যে কিউআর কোডগুলো কোশ্চেন পেপারে দেওয়া ছিল সেই কিউআর কোডগুলো অরিজিনাল না ফেক। তাদের কাছ থেকে যে ফিডব্যাকটা পাওয়া গেল সেটা হলো যে এই কিউআর কোডগুলো তাদের কাছে মনে হয়েছে যে ফেক কিউআর কোড, অরিজিনাল মনে হয়নি তাদের কাছে। এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে, ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে তোমরা। অ্যান্সার কি কবে পাবলিশ হতে চলেছে, কাট অফের উপর একটা গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। কাট অফ অনেকটাই কম যাবে এবার, তোমরা যতটা কম ভাবছো তার থেকে কম হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। কারাপশন কতটা হয়েছে বা কোন কোন শিফটের কোশ্চেন পেপার লিক হয়েছে। দেখো, ফার্স্ট ডে যেদিন এক্সামটা হলো সেই দিনের ফার্স্ট এক্সাম বা ফার্স্ট শিফট কমপ্লিট হওয়ার পরে কিন্তু সেই ফার্স্ট শিফটের কোশ্চেন পেপারটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়। কোশ্চেন পেপারের মানে আউট হওয়ার একটা জায়গা রয়েছে যে সেইখানেই হয়েছে। তারপরে বাদ বাকি যে 3টে শিফট হলো, সে পরবর্তী শিফটের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট নেই বা আসেনি, বা এটাই হয়তো হবে বাকি শিফটের কোশ্চেন পেপার কিন্তু লিক হয়নি, এটা সম্ভবত। ওকে, মানে কারাপশন ফ্রি হওয়ার চেষ্টা হয়েছে। এক্সামটাকে কারাপশন ফ্রি করার চেষ্টা সবার মধ্যেই ছিল, সকলের প্রচেষ্টায় অনেকটাই কারাপশন ফ্রি হয়েছে। আর ফার্স্ট দিন যে এক্সাম পেপারটা লিক হলো বা আউট হলো, ওইখানে কিন্তু সবার মনে একটা কোশ্চেন দাঁড়াবে, তাহলে সেখানেই স্ক্যান করেছে নিশ্চয়ই, তাহলে সেখানে স্ক্যান করার সময় কিউআর কোড কেন ধরা পড়লো না পিএসসি এর কাছে? পিএসসি কেন সেটাকে জাস্টিফাই করতে পারলো না যে জাস্ট যে মুহূর্তে স্ক্যান করা হচ্ছিল বা ফটো তোলা হচ্ছিল বা ছবি তোলা হচ্ছিল সেই সময় কিউআর কোডের থ্রুতে কেন বিষয়টা পিএসসির সামনে এলো না? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন মার্ক। এখান থেকেই ছেলে মেয়েদের মধ্যে কিন্তু কোশ্চেন তৈরি হয়েছে যে কিউআর কোড গুলো কি তাহলে ফেক ছিল না অরিজিনাল। ক্যান্ডিডেটদের বক্তব্য এটাই যে তাদের মনে হয়েছে কিউআর কোড গুলো কিন্তু ফেক। এবার এইটাই যদি হয়, ফেক কিউআর কোড দিয়ে আজকে যদি পিএসসি দুটো এক্সাম কন্ডাক্ট করিয়ে নেয়, মানে এর আগে মিসলেনিয়াস আর এখন হলো ক্লার্কশিপ এক্সাম, এর পরবর্তী এক্সাম গুলো তাহলে ক্যান্ডিডেটদের কি দেখিয়ে বা কি ভয় দেখিয়ে পিএসসি এক্সাম কন্ডাক্ট করবে? আজ ফেক কিউআর কোড সেটা দিচ্ছে, বা কিউআর কোড যদি ফেক থাকে তাহলে ক্যান্ডিডেট আজ সেটা বুঝে গেল ক্লার্কশিপ এক্সাম দেওয়ার পরে যে কোশ্চেন পেপারে ফেক কিউআর কোড থাকছে, বা যারা দুর্নীতি করতে চায় তারা আজ সেটা বুঝে গেল যে কোশ্চেন পেপারে ফেক কিউআর কোড, মানে কোনো ভয় ভীতি কিছু নেই। তাহলে এর পরবর্তী যে এক্সাম গুলো আসবে সেখানে কোশ্চেন পেপারে কি ধরনের কিউআর কোড লাগাবে বা কি দেখিয়ে ভয় দেখাবে পিএসসি যারা দুর্নীতি করে তাদেরকে, দুর্নীতিমুক্ত কিভাবে করবে আগামী এক্সাম গুলোকে? ওকে, এই কোশ্চেনটা কিন্তু থাকছে। ফেক কিউআর কোড যদি থাকে তাহলে কিন্তু এটা সত্যি একটা ভয়াবহ বিপর্যয় আসতে চলেছে সামনের দিনে কোনো এক্সাম কারাপশন ফ্রি করার জন্য। কি দেখিয়ে যে ভয় দেখাবে সেটা কিন্তু এখন কোশ্চেন মার্ক। তোমরা এক্সাম দেওয়ার পরে কাট অফ বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় আছো, কত কাট অফ যেতে পারে। কাট অফ কিন্তু অত্যন্তই কমে যাবে, যথেষ্ট পরিমাণে কাট অফ কমবে। কাট অফ বিষয়ে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেই কাট অফ রিলেটেড ভিডিওটা দেখে নেবে। যাবতীয় টেনশন যা আছে কাট অফ নিয়ে দূর হয়ে যাবে। এবার অ্যান্সার কিটা কবে আসবে? দেখো, পিএসসির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট, সেটা হলো খুব দ্রুত এবং খুব শীঘ্রই তারা কিন্তু অ্যান্সার কি পাবলিশ করার প্রচেষ্টা রয়েছে, তারা কিন্তু খুব দ্রুত অ্যান্সার কিটা পাবলিশ করবে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে আপডেট গুলো সবার আগে এবং দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। এই এক্সামটাকে কারাপশন ফ্রি করার জন্য সবার কিন্তু একটা প্রচেষ্টা ছিল। অনেক ক্যান্ডিডেট কিন্তু পিএসসি ভবনের সামনে গিয়ে আন্দোলন করেছে, একটাই উদ্দেশ্য এক্সামটাকে কারাপশন ফ্রি করার জন্য। তো যাদের অবদান আছে এই বিষয়ে বা এর পিছনে যে এক্সামটাকে কারাপশন ফ্রি করা হোক, তার যাদের দাবি ছিল, যারা পথে নেমেছে আন্দোলন করে, আমাদের নলেজ ভি পয়েন্টের পক্ষ থেকে তাদের জন্য অবশ্যই কিন্তু একটা স্যালিউট হবে, যে তাদের প্রচেষ্টার ফল কিন্তু এটা। সেই সঙ্গে যারা ক্যান্ডিডেট তোমরাও এক সহযোগিতা করেছো এক্সামটাকে মানে কারাপশন ফ্রি করার জন্য, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।